মজাদার পারফেক্টভাবে কোকোনাটের এই নাট লাড্ডুটা আপনার বাসায় তৈরি করতে পারেন। এটা কিন্তু খেতে খুবই হেলদি করে একটি লাড্ডু রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এখানে একটা লাড্ডু রেসিপি নিয়ে এসেছি। আর এই লাড্ডুটা তৈরি করার জন্য কিন্তু আমাদের খুব বেশি কিছু করা লাগবে না। খুবই অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে আমরা এই লাড্ডুটা তৈরি করে নিতে পারি। এই লাড্ডুটা কিন্তু দেখতেই পাচ্ছেন, ভাঙলে ভেতর দিকটা একদম নরম, বা হাতে চাপ দিলেই মিলিয়ে যাচ্ছে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ মুড়ি। এরকমভাবে আমি 2 কাপের মতো মুড়ি আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম, আর সাথে দিয়ে দিয়েছিলাম এলাচের ভেতরে থাকা বীজগুলো। এবার আমি মুড়িগুলো একটা স্ট্রেনার চাকলে দিয়ে ছেলে নেব। অবশ্যই কিন্তু ব্লেন্ড করা মুড়িটা এভাবে করে চেলে নিতে হবে, তাহলে কিন্তু দেখা যাবে মুড়ির যেই গুটি গুটি দানা দানা অংশগুলো ওইটা কিন্তু এই ফাঁকি থেকে সরে আসবে। আর ওইটা আপনারা এক সাইডে রেখে দেবেন বা ফেলে দেবেন। এইভাবে আস্তে আস্তে স্প্যাচুলাটা দিয়ে একদম নেড়ে চেড়ে করে এইভাবে দেখুন মুড়ির এই যে এই অংশটা আমি এবারে ফেলে দেবো। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়ে নিয়েছি। দেখুন একদম স্বচ্ছ একটা পাখি তৈরি হয়ে গিয়েছে। আর এখানে নিয়ে নিয়েছি 1 কাপ কোরা নারকেল। আপনারা চাইলে আরও বেশি নারকেল দিয়েও তৈরি করতে পারেন। আর 1/2 কাপের মতো নিয়েছি চীনাবাদামের কুচি। এবারে আমরা প্রসেসিংয়ে চলে যাব। একটা পাত্র বসিয়ে দিয়েছি আর পাত্রটা গরম করে নিচ্ছি। পাত্রটা ভালো করে গরম করে চুলার আঁচ কমিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো আমি 1 টিস্পুন ঘি। আমি এখানে ফ্রোজেন করা ঘি দিয়েছি, তাই গলা বেঁধে আছে। কেউ ভাববেন না যে বাটার ব্যবহার করেছি, অবশ্যই কিন্তু এখানে ঘি ব্যবহার করতে হবে। এবার এই ঘিটা একটু গালিয়ে নিতে হবে। ঘিটা যখন একটু গলে যাবে তখন এর মধ্যে আমি চীনাবাদামের কুচি করে রাখাগুলো অ্যাড করে দিব। এবারে বাদামগুলো দিয়ে কিন্তু স্প্যাচুলাটা দিয়ে এভাবে নেড়েচেড়ে ঘিয়ের সাথে বাদামটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একটু অল্প আঁচে করে এটা ভেজে নিতে হবে। বাদামটা 1 মিনিটের মতো ভেজে এরপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে কোরা নারকেল। কেননা নারকেলের মধ্যে একটা পানি পানি ভাব থাকে, দেখতে পারবেন। নারকেল কোরানোর পর নারকেলটা চাপ দিলে কিন্তু ওর থেকে নারকেলের দুধ বেরিয়ে আসে, তাই এই পানিটা এখানে শুকিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু আমার এই প্রসেসিংগুলো খুব ভালো করে খেয়াল করবেন, আর প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করে আপনারা বাড়িতেই লাড়ুটা তৈরি করতে পারেন। এভাবে মিশিয়ে নিতে হবে বাদাম আর নারকেলগুলো। ভালো করে মিশিয়ে একদম অল্প আঁচে নেড়ে চেড়ে অনবরত নাড়তে থাকবে আর পানিটা ভালো করে শুকিয়ে নেবেন। এখন দেখা যাচ্ছে নারকেলটা একটু দলা বেঁধে যাচ্ছে। স্প্যাচুলাটা দিয়ে চাপ দিলে কিন্তু যখন পানিটা শুকিয়ে যাবে তখন কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে, আর তখন এটা নামিয়ে নিতে হবে। এরকমভাবে প্রায় 10 মিনিটের মতো সময় দিয়ে অল্প আঁচে এই নারকেলটা ভেজে নিতে হবে, যাতে করে পানিটা ভালো করে শুকিয়ে যায়। অবশ্যই কিন্তু অল্প আঁচেই রান্নাটা করতে হবে। চুলার আঁচ যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু নারকেল আর বাদামগুলো পুড়ে যাবে। দেখুন অনেকটা ঝরঝরে হয়ে গিয়েছে। এবারে স্প্যাচুলাটা দিয়ে আলতোভাবে চাপ দিবেন। দেখবেন চাপ দিতে গেলে যদি নারকেল থেকে পানি ছেড়ে আসে তাহলে বুঝতে হবে আরেকটু জাল করতে হবে। এটা হালকা একটু পানি বেরিয়ে এসেছে, তো এটা আমি আরেকটু সময় ধরে জাল করে নেব। এভাবে ছড়িয়ে ছড়িয়ে জাল করে নিতে হবে। এবার এগুলো নামিয়ে নিয়েছি। দেখুন এটা কিন্তু অনেকটা ঝরঝরে হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটা ক্যারামেল তৈরি করে নেব। আর এর জন্য আমি প্যান গরম করে নিয়েছি, আর এর মধ্যে দিয়েছি একদম 1 কাপ উঁচা উঁচা করে চিনি দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে চুলার আঁচ একদম কমিয়ে দিতে হবে, আর ধৈর্য সহকারে অনেকটা পরিমাণ সময় দিয়ে চিনিটা গলিয়ে ক্যারামেল করে নিতে হবে। তাড়াহুড়া করে গ্যাস বাড়িয়ে দিয়ে ক্যারামেল করতে যাবেন না, তাহলে চিনি তিতা লাগবে, পুড়ে যাবে। দেখুন চিনিটা কিন্তু অবশ্যই গলতে শুরু করেছে। এবার আমি স্প্যাচুলাটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চিনিটা এইভাবে নেড়ে চেড়ে আপনারা ক্যারামেলটা তৈরি করে নেবেন ধৈর্য সহকারে অনেকটা সময় দিয়ে।
এবারে দেখুন চিনিটা কিন্তু অনেকটা গলে গিয়েছে। আবারও আমি স্প্যাচুলাটা দিয়ে নেড়ে চেড়ে তলা বেঁধে থাকা চিনিগুলো গলিয়ে নেওয়ার চেষ্টা করছি। এভাবে নাড়তে থাকবেন নাড়তে নাড়তে তলা বেঁধে থাকা চিনিগুলোকে গলিয়ে দিতে হবে। আর যখন মোটামুটি প্রায় অনেকটা পরিমাণ গলে যাবে আর চিনিটা গ্রামীণ হয়ে যাবে, তখন এর মধ্যে ভেজে রাখা নারকেল আর বাদামের মিশ্রণটা দিয়ে দিতে হবে। অবশ্যই কিন্তু চিনির দানাগুলো ভালো করে গলিয়ে নেবেন, তাহলে কিন্তু পারফেক্ট ক্যারামেল হবে। আর নাড়ু দিতে আপনার শেপটা ভালো দিতে পারবেন। আর যদি চিনি এরকম দানা দানা থেকে যায়, সে অবস্থায় যদি আপনি নারকেলগুলো অ্যাড করে দেন, তাহলে কিন্তু নাড়ু পাকানোর সময় গলা ছেড়ে দেবে। এতটা ভালো নাড়ু আপনারা পাকাতে পারবেন না। দেখুন এটা কিন্তু খুবই আঠালো হয়ে গিয়েছে আর একদম দানাগুলো গলে গলে গিয়েছে। কিছু কিছু গুটি গুটি আছে, এটা এই কাপের মধ্যে থাকতে থাকতে আপনা আপনি গলে যাবে। এবারে এই মিশ্রণটাকে আবার একটু ভালো করে স্প্যাচুলাটা দিয়ে মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাদাম আর নারকেলের ভাজা যেই মিশ্রণটা রেখেছিলাম। এটা দেওয়ার পর কিন্তু খুবই তাড়াহুড়া করে কাজটা করতে হবে। সময় দিয়ে করতে গেলে কিন্তু একদম চাকা চাকা হয়ে যাবে। তাই অনবরত খুব ঝটপট নেড়ে চেড়ে এই চিনি শিরাটার সাথে বা ক্যারামেলটার সাথে আপনারা বাদাম আর নারকেলগুলোকে খুব ভালো করে মিশিয়ে দেবেন। এই কাজটা খুবই তাড়াতাড়ি করার চেষ্টা করবেন। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই একদম কমিয়ে দিতে হবে, আবার বন্ধ করে দেবেন না, তাহলে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে। চুলার আঁচ কমিয়ে রেখে এইভাবে করে সম্পূর্ণ মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে দেবেন। আর যখন ক্যারামেল আর নারকেলের মিশ্রণটা ভালো করে মিশে যাবে, তখন এর মধ্যে ফাঁকি করে রাখা মুড়িগুলো দিয়ে দেবেন। মুড়ি যে ফাঁকিটা তৈরি করে রেখেছিলাম, আমি এবারে এর মধ্যে এই ফাঁকিগুলো অ্যাড করে দেবো। সম্পূর্ণ ফাঁকিটা দিয়ে দিতে হবে, কারণ এখানে প্রয়োজন মতোই নেওয়া আছে। এই ফাঁকিগুলো দিয়ে কিন্তু এবারে একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে স্প্যাচুলাটা দিয়ে চেপে চেপে মিশ্রণটা তৈরি করতে হবে। 5 মিনিটের মতো সময় লাগবে সম্পূর্ণভাবে এই মিশ্রণটা তৈরি হয়ে যেতে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখাচ্ছে খুবই ঝরঝরে হয়ে গেছে। ভয় পেয়ে ঝরঝরে অবস্থা দেখে নামিয়ে ফেলবেন না, অবশ্যই 5 মিনিটের মতো সময় দিয়ে অল্প আছে এভাবে নেড়ে চেড়ে চেপে চেপে নেড়ে চেড়ে আপনারা মিশ্রণটা তৈরি করবেন। তাহলে দেখবেন মুড়িগুলো একদম ক্যারামেলের সাথে মিশে যাবে, তখন একদম মিশ্রণটা মসৃণ হয়ে যাবে, এত ঝরঝরে থাকবে না। দেখতে পাচ্ছেন আগের চাইতে কিন্তু মিশ্রণটা অনেকই আঠালো হয়ে গিয়েছে, এতটা ঝরঝরে নেই। এভাবে করে চেপে চেপে মিশ্রণটাকে একদম পারফেক্টভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। অবশ্যই ধৈর্য সহকারে সময় দিয়ে করতে হবে, তাড়াহুড়া করতে গেলে কিন্তু হবে না। এই নাড়ুটা তৈরি করতে কিন্তু অন্যান্য নাড়ু চাইতে সময় কমই লাগে, কিন্তু চুলার আঁচ কমিয়ে দিয়ে করতে হয় বলে একটু ধৈর্য সহকারে করতে হয়। আর এটা টেস্টও কিন্তু খুব ভালো হয়, যেহেতু এর মধ্যে বাদাম আছে নারকেল আছে, টেস্ট তো ভালো হবেই। তারপরে ঘি আর এলাচের একটা ফ্লেভার আছে। এবার একটা পাত্র তেল ব্রাশ করে রেখেছিলাম, এই পাত্রে আমি এগুলো নামিয়ে নেব ঠান্ডা হওয়ার জন্য। এতটা ঠান্ডা করবেন না, জাস্ট হাতে যাতে শোয়া যায় এরকম পরিমাণ ঠান্ডা করবেন। এর চেয়ে বেশি ঠান্ডা করলে কিন্তু এগুলো এখানেই দলা পেকে যাবে। এবারে আমি মিশ্রণটাকে একটু চাপ দিয়ে রেখে দিচ্ছি, কারণ হালকা করে রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি একটু চাপের মধ্যে রাখলে একটু গরম গরম থাকবে। আর এবারে হাতের মধ্যে সামান্য একটু ঘি মাখিয়ে এবারে আমি এগুলো ছোটো ছোটো লাড্ডু শেপ দিয়ে নেবো। আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো যে কোনোভাবে লাড্ডু শেপ দিয়ে নিতে পারেন। অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে এরকমভাবে লাড্ডু ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমি এখানে অল্প 1 কাপ নারকেল দিয়ে কিন্তু প্রায় অনেকগুলো লাড্ডু তৈরি করে ফেলেছি। আর এগুলো দেখতেও কিন্তু খুবই ভালো মাশাআল্লাহ, আর খেতেও কিন্তু দারুণ লাগে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মজাদার লাড্ডু রেসিপি তৈরি হয়ে গিয়েছে। তো আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। পরবর্তীতে আপনাদের জন্য আরও ভালো কোনো রেসিপি নিয়ে আসবো। লাড্ডুটা ভেঙে দেখাচ্ছি, ভেঙে দেখালে বোঝা যাবে কতটা পারফেক্ট। ঠান্ডা হলে আরও বেশি পারফেক্ট হবে। আজকের মতো এখানে বিদায় নিয়েছি। আল্লাহ হাফিজ।